রিভাই পরিমাণ কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার। ভূমিকা: বর্তমান সময়ে জিহাদের চিন্তাধারার ভিত্তি। পৃথিবীর সমস্ত মানুষকে দুটি বড় অংশে ভাগ করা যায়। প্রথম প্রকার হচ্ছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বের উপর বিশ্বাস রাখে কোনো না কোনোভাবে এবং তার কাছে প্রতিদানের আশা রাখে। এ ধরনের মানুষদের তিনটি বড় শাখা রয়েছে: মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান। এছাড়া সেই সমস্ত মুশরিকও এই প্রকারের অন্তর্ভুক্ত যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে কিন্তু নিজেদের দেবদেবীদেরকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম মনে করে। দ্বিতীয় প্রকার হচ্ছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বের উপর বিশ্বাস রাখে না এবং তার কাছে প্রতিদানের কোনো আশাও করে না। এই প্রকারের সেই সমস্ত মূর্তি পূজারীরা অন্তর্ভুক্ত যারা নিজেদের বানানো মূর্তিগুলোকে খালিক, মালিক ও রিজিকদাতা মনে করে এবং তাদের থেকেই প্রতিদানের আশা করে। এই প্রকারের মধ্যে অপর আরেকটি দল হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা দাবি করে তারা শুধু মানবতার জন্যই কাজ করে। এই স্লোগানের অধীনে তারা মানুষদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে, তবে তারা এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা বা অতি প্রাকৃতিক কোনো সত্তা থেকে প্রতিদানের আশা করে না। পুরো মানব ইতিহাস এই শ্রেণীর মানুষদের মধ্যবর্তী দ্বন্দ্বেরই নাম। মুসলিম উম্মার জন্য আবশ্যক হচ্ছে এই বাতিল মতবাদগুলোর মোকাবেলা করা এবং দুনিয়াতে সত্য দিন মোতাবেক জীবন পরিচালনা করা এবং আসমানি হিদায়েত প্রচার ও প্রসার করা। আজ আমরা যে যুগে অতিবাহিত করছি এবং যে বিশ্বে বসবাস করছি তা গঠনের পেছনে মানব ইতিহাসের 4টি ঘটনার মূল ভিত্তি হিসেবে কাজ করছে। সেগুলো হলো: প্রথম ঘটনা, খ্রিস্টপূর্ব 300 সালে গ্রিক দর্শনের উৎপত্তি। দ্বিতীয় ঘটনা, খ্রিস্টাব্দ প্রথম শতাব্দীতে ইহুদিদের পক্ষ থেকে ঈসা আলাইহিসসালামকে হত্যা চেষ্টা এবং তাকে আসমানে উঠিয়ে নেওয়া। তৃতীয় ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাহ, যা উম্মার মধ্যে ফিতনা প্রবেশের দরজা হিসেবে গণ্য করা হয়। চতুর্থ ঘটনা, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব, যার পর থেকে পুরো ইউরোপের গির্জার প্রতিষ্ঠিত আল্লাহর শাসন ও মানুষের শাসনের ব্যবস্থাকে পরিপূর্ণভাবে অস্বীকার করে এবং তার স্থানে ধর্মহীনতার বিশ্বাসকে গ্রহণ করে নিয়েছিল। এখন আসি প্রথম ঘটনায়। খ্রিস্টপূর্ব 300 সালে গ্রিক দর্শনের উৎপত্তি। ঈসা আলাইহিসসালামের জন্মের 300 সাল পূর্বে ইউরোপের ইউনান বা গ্রিক অঞ্চলে এমন একটি মতাদর্শ প্রচারিত হয় যা ইলমে ওহী ও মানুষের বুদ্ধির মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে। আল্লাহ তাআলার ভাবনা ও ইলমের ওহীর দিকে দিক নির্দেশনা ব্যতীত শুধু মানুষের বুদ্ধি অনুযায়ী জীবন পরিচালনার আন্দোলন শুরু হয়। এই আন্দোলন অনেক প্রসিদ্ধ দার্শনিকদের জন্ম দেয়, যাদের মধ্যে এরিস্টটল ও প্লেটো অনেক প্রসিদ্ধি পেয়েছিল। সেখানে এমন সব আলোচনা ও কার্যক্রম শুরু হয় যেখানে মানুষের ইলমে ওহী থেকে বিচ্যুত হয়ে তাদের নিজেদের সমস্যা সমাধান শুধু বুদ্ধি দ্বারাই করা শুরু করে। এই দার্শনিকগুলোর বিশ্বাস ছিল আসমানি কিতাবের আকীদার সাথে সাংঘর্ষিক, বিশেষ করে তাকদীরের আকীদার বিপরীত। তাদের দৃষ্টিভঙ্গি ছিল কেউ অসুস্থতার কারণে মারা গেলে ধর্মের দেওয়া বক্তব্য সব আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়েছে তা ভুল, কারণ তার কাছে যদি টাকা থাকতো এবং সে যদি চিকিৎসা করাতো তাহলে সে বেঁচে যেত। তারা বলে ধর্ম মানুষকে আফিমের মতো নেশাগ্রস্ত করে রাখে। মানুষের মধ্যে এমন ক্ষমতা আছে যার দ্বারা সে নিজেই নিজের সব সমস্যার সমাধান করতে পারে, কিন্তু ধর্মের শিকল মানুষকে এই কাজের অনুমতি দেয় না। তাই মানুষকে ধর্মের বাঁধন থেকে মুক্ত করতে হবে। মোট কথা, এই সমস্ত দার্শনিক প্রকাশ্যে আসমানি ধর্মের বিরোধিতা শুরু করে, যার ফলে মানুষ নিজেদের সমস্যাগুলোর সমাধানে আল্লাহ প্রদত্ত শিক্ষার বিপরীতে নতুন শিক্ষা এবং দর্শন গ্রহণ করতে শুরু করে। তারা ধর্মের বিরুদ্ধে বিষ ঢালা শুরু করে এবং মানুষকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করার দিকে উদ্বুদ্ধ করার পরিবর্তে মন গড়া পথে পরিচালিত করতে থাকে। আর এখান থেকেই মানুষের সব সমস্যা শুধু বুদ্ধি দ্বারা সমাধানের এক নতুন চিন্তাধারা ও দর্শনের জন্ম নেয়। শুরুতেই এই দার্শনিকদের গোমরা মতাদর্শ কোনো সমাজে স্থান পায়নি, চাই তা ইহুদি সমাজ হোক বা হিন্দু সমাজ, বরং তাদেরকে ধর্মহীন ও ধর্মবিরোধী আখ্যা দিয়ে খুব কঠোরতার সাথে দমিয়ে রাখা হয়। খলিফা মামুন রশিদের দারুল হুকুমত যখন গ্রিক দর্শনের বইগুলো আরবিতে অনুবাদ করানো শুরু করে, তখন মুসলিম উম্মার মধ্যে এই সমস্ত দর্শনের প্রচার শুরু হয়। এই অনুবাদগুলোর মাধ্যমেই মুসলিম উম্মার মধ্যে মুতাজিলা ফিতনার উৎপত্তি হয়। শুধু মানুষের বুদ্ধির উপর নির্ভর করে আকাইদ ও ইলমে কালামের নতুন নতুন আলোচনা সামনে আসতে শুরু করে, যা উম্মতের মধ্যে নতুন সব ফিতনার দরজা খুলে দিতে থাকে। হকপন্থী আলিমগণ এই সমস্ত ফিতনা খুব ভালোভাবেই মোকাবেলা করেন এবং দলিলের মাধ্যমে এগুলো বাতিল হওয়ার বিষয়টি স্পষ্ট করে দেন। কিন্তু অপরদিকে কয়েক যুগ পর পশ্চিমা খ্রিস্টানদের মধ্যে এই সমস্ত ভ্রান্ত চিন্তাধারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। ফরাসি বিপ্লব ছিল এই সমস্ত চিন্তারই ফসল। আজ এই ধর্মহীনতার দর্শনই পুরো দুনিয়াতে রাজত্ব করে বেড়াচ্ছে। দ্বিতীয় ঘটনা, ঈসা আলাইহিসসালামকে হত্যা ষড়যন্ত্র এবং আসমানে উঠিয়ে নেওয়া।
গ্রিক দার্শনিকদের সম্পর্ক সেই সব দলের মানুষদের সাথে ছিল যারা আল্লাহ তাআলার থেকে কোনো প্রতিদানের আশা করত না, কিন্তু যারা আল্লাহ তাআলার থেকে প্রতিদানের আশা রেখে আমল করত তাদের চিন্তা চেতনা নষ্ট হওয়া শুরু হয় বনী ইসরায়েলের মাধ্যমে। যারা ঈসা আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করে এবং হত্যার ষড়যন্ত্র করে, যার ফলে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে হত্যার ব্যাপারে ইহুদিদের চক্রান্তকে ব্যর্থ করে দেন। ইয়াকুব আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা 70 দিনের প্রচারের জন্য বনী ইসরায়েলকে নির্বাচন করেছিলেন। তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য ধারাবাহিকভাবে নবীগণকে প্রেরণ করেছিলেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন এই ধারাবাহিকতার সর্বশেষ ইসরায়েলি নবী। বনী ইসরায়েল অধিকাংশই কঠিন গোমরাহিতে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা প্রথমে ইয়াহিয়া আলাইহিস সালামকে শহীদ করে এবং তার পিতা জাকারিয়া আলাইহিস সালামকেও শহীদ করে। তাদের সর্বশেষ লক্ষ্য ছিল ঈসা আলাইহিস সালামকে শহীদ করা। ঈসা আলাইহিস সালামকে রাস্তা থেকে সরানোর জন্য বনী ইসরায়েলের ওলামায়ে শুরা রোমান বাদশার কাছে তাকে শুলি চড়ানোর দাবি পেশ করে। রোমানরা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর ফয়সলা করে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন। কিন্তু ইহুদিরা ভাবতে থাকে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলা হয়েছে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীকালে খ্রিস্টানরাও সন্দেহের মধ্যে নিপতিত হয়। এই ঘটনার ফলে বনী ইসরায়েল, যারা এতদিন পর্যন্ত 70 দিনের ধারক ও প্রচারক হিসেবে আল্লাহ তাআলার কাছে বাছাইকৃত জাতি ও বাইতুল মুকাদ্দাসের উত্তরাধিকারী ছিল, তারা কাফির এবং আল্লাহ তাআলার ক্রোধপ্রাপ্ত জাতিতে পরিণত হয়। অতঃপর এই দিন প্রচারের দায়িত্ব ঈসা আলাইহিস সালামের 12 জন সহকারীর উপর অর্পিত হয়, যারা দিন প্রচারের কাজ শুরু করে। কিছু বছর পর ইহুদি আলেম সেন্ট পল 70 দিন গ্রহণের ঘোষণা দেয় এবং ঈসা আলাইহিস সালামের সহকারীদের সাথে মিলে দিন প্রচারের কাজ শুরু করে। কিন্তু আস্তে আস্তে সেদিনের বিশ্বাসের সাথে নিজেদের পক্ষ থেকে ভ্রান্ত আকীদা বিশ্বাস মিশিয়ে প্রচার শুরু করে এবং একসময় খ্রিস্টানরাও সেন্ট পলের বিশ্বাসে প্রভাবিত এবং গোমরাহ হয়ে যায়। সর্বশেষ ইসলামের আত্মপ্রকাশের পূর্বে পুরো মানব জাতি গোমরাহির অন্ধকারে ডুবেছিল। তাই আল্লাহ তাআলা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উদ্দেশ্য ছিল ইহুদি এবং নাসারীদের গোমরাহি খতম করে হেদায়েত এবং সত্য দিনকে ছড়িয়ে দেওয়া। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, কারণ এই ঘটনা ছিল আল্লাহ তাআলা থেকে প্রতিদানের আশাকারী 3 দল অর্থাৎ ইহুদি, নাসারা এবং মুসলিমদের মাঝে চিন্তা এবং আদর্শগত বিরোধের সূচনা। পাশাপাশি তা রাজনৈতিক দিক থেকেও পুরো বিশ্ব পরিচালনার ব্যবস্থার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চাই তা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার হোক বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, অথবা পুরাতন বিশ্ব ব্যবস্থা বা নতুন বিশ্ব ব্যবস্থা। ওল্ড ওয়ার্ল্ড অর্ডার মূলত আল্লাহ তাআলা বিশ্বাস রেখে জীবনযাপনের মানুষদের দুটো বড় দলের পুরাতন বিশ্ব ব্যবস্থা, যেখানে মুসলিম এবং রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব চলমান ছিল। আর নিউ ওয়ার্ল্ড অর্ডার এই দলগুলোরই নতুন বিশ্ব ব্যবস্থার নাম, যেখানে রোমান ক্যাথলিকদের জায়গায় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ধর্মহীন খ্রিস্টান এবং ইহুদিরা অনেক বেশি স্পষ্ট শত্রুতার সাথে সামনে এগিয়ে এসেছে। মূলত তারা সকলেই মুসলিম উম্মার শত্রু, কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে সেই পুরাতন শিকারীর নতুন ফাঁদ, যার বিস্তারিত আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ। তৃতীয় ঘটনা, ওসমান আলাইহিস সালামের শাহাদা। ওসমান আলাইহিস সালামের শাহাদা ছিল আবদুল্লাহ বিন সাবার তৈরি রাফেজি ফিতনার হাতে। এই ভয়ানক সাবাই ফিতনা তার পরবর্তীকালে জন্ম হওয়া অসংখ্য ফিতনার দরজা এমনভাবে খুলে দিয়েছিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাত থেকে শুরু করে আজ পর্যন্ত বন্ধ হয়নি। অপরদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের বদলা নেওয়ার দাবিতে আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাঝে জঙ্গে সিফফিন সংগঠিত হয়। সেই যুদ্ধে কিছু লোক অন্যায়ভাবে ফয়সলার অভিযোগ তোলে, যার ফলে সেখান থেকে খারেজি ফিতনার উৎপত্তি হয়। আর এই খারেজি ফিতনা পরবর্তী সময়ে মুতাজিলা ও মুরজিয়া ফিতনার উৎপত্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের দুঃখজনক ঘটনা মুসলিম উম্মার মধ্যে চিন্তাগত এবং রাজনৈতিক ফিতনার এক বিশাল দরজা হিসেবে পরিগণিত হয়। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই ফিতনাগুলো নতুন আকৃতি ধারণ করে, মুসলিম উম্মার অনেক ক্ষতি সাধন করতে থাকে। সত্যপন্থী উলামায়ে কেরাম এসব ফিতনারই অনেক কঠোরভাবে মোকাবেলা করেন এবং মুসলিমদের মধ্যে অকাট্য দলিল দ্বারা সুন্নাহ, বিদআত, দিন ও দিনহীনতার মাঝে পার্থক্য আলোচনা করে মুক্তিপ্রাপ্ত দলের সীমা স্পষ্ট করে দেন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামে পরিচিত। তাদের প্রচেষ্টার ফলে আল্লাহর ইচ্ছায় কোনো বাতিল এবং গোমরাহ আকীদা আদর্শ কোনো ইসলামের মধ্যে স্থান করতে পারেনি। ইসলাম ধর্ম সকল ভ্রষ্টতা থেকে মুক্ত হয়ে যায়। পাশাপাশি সত্যপন্থী উলামায়ে কেরাম সেই সমস্ত আকীদা এবং কাজগুলো স্পষ্ট করে দেন যা বিশ্বাস করার মাধ্যমে কোনো মুসলিম ইসলাম থেকে বের হয়ে কাফিরে পরিণত হয়। চতুর্থ ঘটনা, ফরাসি বিপ্লব, নিউ ওয়ার্ল্ড অর্ডার। ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্রের পর থেকে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের মাঝে বিরোধ চলমান ছিল।
অতঃপর ৭ম শতাব্দীতে ইসলামের আত্মপ্রকাশের পর ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের মাঝে ধারাবাহিক যুদ্ধ সংগঠিত হয়। সেই সময়টাতে পশ্চিমা ঐতিহাসিকরা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার নামকরণ করেছিল। সর্বশেষ ফরাসি বিপ্লবের পর সমগ্র বিশ্ব প্রকাশ্যভাবে আরেকটি নতুন যুগে প্রবেশ করে, যা ছিল মূলত সেই গ্রিক দর্শনের ধর্মহীনতার মতাদর্শের ফল। এই সময়টাকে ইতিহাসে নিউ ওয়ার্ল্ড অর্ডার হিসেবে নামকরণ করা হয়। বাহ্যিকভাবে দেখা যায় এই নতুন বিশ্ব ব্যবস্থা মানুষের জীবনের বিশাল পরিবর্তন নিয়ে এসেছে, কিন্তু বাস্তবতার দৃষ্টিতে তাকালে দেখা যাবে পূর্বের কিছুই পরিবর্তন হয়নি, কারণ এই নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্বে রয়েছে ইহুদি এবং তাদের মিত্র প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের হাতে। ফলে পুরাতন বিশ্ব ব্যবস্থা মুসলিম উম্মার মোকাবেলায় ছিল রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সাথে, আর এখন মোকাবেলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের থেকেই তৈরি হওয়া নতুন এক জোটের সাথে। নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত ইহুদিদের সেই পুরাতন ইতিহাসের পুনরাবৃত্তির নাম, যেখানে তারা ফিলিস্তিন দখল করা থেকে নিয়ে মসজিদুল আকসা ধ্বংস এবং সেখানে হাইকালে সুলাইমানি নির্মাণ করা এবং নিজেদের মিথ্যা মাসির সাহায্যে পুরো বিশ্বে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত পুরাতন শিকারীর নতুন জাল, কারণ এই নতুন বিশ্ব ব্যবস্থায় ইহুদি, খ্রিস্টান ও মুশরিকরা তাদের সেই পুরাতন শিরক, সুদী অর্থনীতি ও অশ্লীলতা, বেহায়াপনাগুলো আঁকড়ে ধরে রেখেছে। পার্থক্য শুধু এতটুকুই যে পুরাতন নাম এবং পরিভাষাগুলোর জায়গায় নতুন নাম, পরিভাষা এবং সিস্টেমের বাস্তবায়ন করা হয়েছে। তারা এই সব নতুন নাম, পরিভাষা ও ব্যবস্থার ফাঁদে ফেলে অসংখ্য মুসলিমকে স্বীকার করে নিয়েছে। অপরদিকে মুসলিম উম্মার অধঃপতনের সময় থেকে এই অবস্থার একটি মহামারীর মতো মুসলিম উম্মার মধ্যে ছড়িয়ে পড়ে। তবে নতুন এইসব ভ্রান্ত চিন্তার প্রসার ও ইর্তিদার সময় আল্লাহ তাআলা সত্যপন্থী আলিম এবং মুজাহিদদের এই সমস্ত ফিতনা মোকাবেলার জন্য প্রতিষ্ঠিত রেখেছেন, যারা সর্বদাই মুসলিম উম্মার সামনে সেই পুরাতন শিকারীর নতুন জালের পর্দা উন্মোচন করে দিচ্ছে। আমাদের এই অডিওটির মূল উদ্দেশ্য ইহুদি, নাছারা বা মুসলিমদের ইতিহাস বর্ণনা করা নয়, বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মার প্রতি দরদ রাখে এমন অসংখ্য যুবকদের সামনে সঠিক চিন্তার দ্বার উন্মোচন করে দেওয়া, যারা বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতা ও জিহাদের চিন্তাধারার ভিত্তি সম্পর্কে অবগত নন, অথবা যারা অল্প বা কিছু জানেন তা স্বল্প কিছু ঘটনার মধ্যে সীমাবদ্ধ, এবং তারা এতটুকু সক্ষম রাখে না যা দ্বারা সেই ঘটনাগুলো ধারাবাহিকভাবে বুঝতে সক্ষম হবে। আমাদের প্রচেষ্টা হচ্ছে সেই সব ঘটনাকে একত্রিত করা, যারা বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতার চিন্তাধারা এবং জিহাদি আন্দোলনকে বোঝার জন্য জরুরি ও আবশ্যক। অতঃপর সেই ঘটনাগুলো সহজ এবং ধারাবাহিকতার সাথে আলোচনা করা, যাতে মূল বিষয়গুলো সহজেই বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই উদ্দেশ্যে সফলতা দান করুন এবং নিজেদের পক্ষ থেকে এই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। এই বইটি আমরা দুটি অংশে ও একটি উপসংহারে ভাগ করেছি। প্রথম খণ্ড ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বা পুরাতন বিশ্ব ব্যবস্থা, দ্বিতীয় খণ্ড নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা। কিতাবের প্রথম অংশ ওল্ড ওয়ার্ল্ড অর্ডার দুটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ইহুদি জাতি ও ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, দ্বিতীয় অধ্যায় পশ্চিমা বিশ্ব ও ওল্ড ওয়ার্ল্ড অর্ডার। প্রথম অধ্যায়ে আমরা ব্যাখ্যা করব ইহুদিদের পুরাতন ইতিহাসের কি কি বিশ্বাস এবং ঘটনা রয়েছে, যা দ্বারা তারা প্রথমে পুরাতন বিশ্ব ব্যবস্থা ও পরে নতুন বিশ্ব ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। সেই কারণগুলো কি, যার ভিত্তিতে বনি ইসরায়েল মুসলিম থেকে ইহুদিতে পরিণত হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব ঈসা আলাইহিস সালামের পর 70 দিনের মধ্যে খ্রিস্টানরা কোন ধরনের পরিবর্তন করেছিল। অতঃপর ইউরোপে খ্রিস্টবাদের উত্থান এবং তাতে যে সমস্ত বিকৃতি করা হয়েছিল তা নিয়ে। সর্বশেষ ফরাসি বিপ্লব দ্বারা ইউরোপের পুরাতন বিশ্ব ব্যবস্থা ধ্বংসের কারণ এবং তার ফলাফল নিয়ে আলোচনা করব। কিতাবের দ্বিতীয় অংশ নিউ ওয়ার্ল্ড অর্ডার 4টি অধ্যায়ে সাজানো হয়েছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রথম যুগ, ফরাসি বিপ্লব থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। নিউ ওয়ার্ল্ড অর্ডারের দ্বিতীয় যুগ, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। নিউ ওয়ার্ল্ড অর্ডারের তৃতীয় যুগ, রাশিয়া এবং আমেরিকার মাঝে স্নায়ুযুদ্ধ। চতুর্থ যুগ, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত। এই অংশে আমরা ফরাসি বিপ্লবের পর থেকে বর্তমান পর্যন্ত মানব সভ্যতা যে সমস্ত মতাদর্শ এবং ভৌগোলিক পরিবর্তনের ধাপ পাড়িয়ে নিয়েছে তা নিয়ে আলোচনা করব। এখানে যেসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ নতুন বিশ্ব ব্যবস্থা যা বর্তমানে অনেক আলোচিত হচ্ছে, এটা মূলত কি, এর চিন্তাগত ভিত্তি কি, এটা কিভাবে বাস্তবায়িত হচ্ছে, তার উদ্দেশ্য কি, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে কি ধরনের পরিবর্তন হয়েছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারকে গ্রহণের ফলে মুসলিমদের কি ক্ষতি হয়েছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার মুসলিম উম্মাহকে কোন দিকে নিয়ে যাচ্ছে। উপসংহারের মধ্যে পুরো ইতিহাস মন্থন করে নতুন বিশ্ব ব্যবস্থার যত ভুল ভ্রান্তি রয়েছে
তা স্পষ্ট করা হবে এবং বর্তমান আধুনিক শক্তিগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। অতঃপর সর্বশেষ এই পুরো দৃশ্য দেখানোর পর মুসলিম উম্মার সামনে এই সমস্যার সমাধান পেশ করা হবে, যেখানে এমন সব কার্যক্রম নির্ধারণ করব যেগুলো ইহুদি এবং খ্রিস্টানদের পরিচালিত বিশ্ব ব্যবস্থাকে পরাজিত করা, উম্মাকে স্বাধীন করা এবং খিলাফা আল মিনহাজিন নবওয়াহকে ফিরিয়ে আনার জন্য জরুরি এবং আবশ্যক। এই কিতাবের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে বিভিন্ন অঞ্চলে মুজাহিদগণ, বিশেষ করে খোরাসানের মুজাহিদগণ, যাতে তারা বর্তমান বিশ্বের ব্যাপারে ভালোভাবে জানতে পারে এবং নিজেদের শত্রুর বাস্তবতা এবং তাদের কুটচাল পূর্ণভাবে বুঝতে পারেন, এবং এর ফলে বর্তমান সময়ে চলমান জিহাদি আন্দোলন সঠিক পথে পরিচালিত হয়। এই পথের উদ্দেশ্যগুলো যেন সর্বদা তাদের চোখের সামনে থাকে এবং আমাদের লক্ষ্য নির্দিষ্ট ও জানা থাকে। আল্লাহ তাআলা সকল মুজাহিদদের রক্ষাকারী ও সাহায্যকারী, আমিন। তারপর এই কিতাবটি লেখা হয়েছে সমগ্র মুসলিম উম্মাহ, তাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে, যেখানে তাদের সামনে বর্তমান সময়ের ঘটনাগুলোর সঠিক বিশ্লেষণ ও সমাধান পেশ করার চেষ্টা করা হয়েছে। কারণ সন্দেহাতীতভাবে সকল চিন্তাশীল মুসলিম জানে ইহুদিদের গোলাম মিডিয়াগুলো বিশ্বের বাস্তব চিত্র আমাদের সামনে গোপন রাখে এবং পেছনে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিমরা যাতে বাস্তবতা থেকে দূরে সন্দেহ এবং সংশয় ঘুরপাক খেতে থাকে, ফলে মুসলিম উম্মাহ যেন এক জাতি হিসেবে কোথাও জেগে না ওঠে এবং তাদের মোকাবেলায় দাঁড়িয়ে না যায়, এবং সেই খেলাফা পুনরায় প্রতিষ্ঠিত না হয় যা সহস্র বছর ধরে দুনিয়াকে পরাশক্তি হিসেবে শাসন করেছে। আমরা আমাদের প্রিয় মুসলিম উম্মার সামনে এই কথা স্পষ্ট করতে চাই যে এই যুদ্ধ শুধু মুজাহিদ দলের বিরুদ্ধে নয় এবং দুশমনরা শুধু কিছু মুসলিম যুবকদের বিরুদ্ধে লড়াই করছে না, বরং এই যুদ্ধে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের সম্মিলিত জোট সমগ্র মুসলিম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে লড়াই করছে, যাদের মূল লক্ষ্য ইসলামকে ধ্বংস করা। তাই তাদেরকে মোকাবেলা করার দায়িত্ব কিছু মুজাহিদ যুবকদের নয়, বরং পুরো উম্মাহ এক জাতি হিসেবে ময়দানে নেমে আসা আবশ্যক। এই সময় যুদ্ধের ময়দানগুলোতে উপস্থিত নিজেদের সন্তানদেরকে সাহায্য করা এবং যুদ্ধ ছাড়া অন্যান্য ক্ষেত্রেও নিজেরা সামনে অগ্রসর হয়ে দুশমনদের মোকাবেলা করার। সুতরাং এই কিতাব মুসলিম উম্মার জন্য আন্দোলনে নেমে আসার আহ্বান। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং মুসলিম উম্মার উত্থানের কারণ হিসেবে গ্রহণ করে নিন, আমিন।